লাস্ট ডে অফ চিটাগং। সো ফার্স্টে ঘুম থেকে উঠে গিয়েছি। তালহা চৌধুরী একটা ছেলে, উনি হচ্ছে আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনাকে আমার খুবই ভালো লাগে, বিকজ যেহেতু আমিও সিসি ফিল্ডের স্টুডেন্ট, সো আমি ওনাকে ফলো করি। এবং কালামিনীকে দেখালাম যে এরকম ছিল আমার পছন্দ, তার মানে তোর ওর সাথে সম্পর্ক আছে। ভাই এই পোলার ফেসবুক পেজ আছে আমার কাছে, পোলার ফেসবুক আইডিও নেই আমার কাছে, তাহলে এই পোলার আমার সম্পর্ক কেমন থাকবে? মানে কি এক অবস্থা। আমি আমার বাপের গোষ্ঠীর কাছে যাই বা মার গোষ্ঠী যেখানে যাই না কেন, যাওয়ার সময় তো খেয়ে আসবো, আসার সময় নিয়ে আসবো, বা সাথে টাকাও নিয়ে আসি। মানে এমন একটা ব্যাপার যে আত্মীয় স্বজনের বাসায় গেলে মানে টাকা খরচ হওয়ার কথা আমার, কিন্তু খরচ হয় ওদের। ওরা খানাও খাওয়ায়, যাওয়ার ভাড়াও দিয়ে দেয়, আসার ভাড়াও দিয়ে দেয়। একদম উইদিন 10 মিনিটসের ডিসিশন জানাবো। এখন হচ্ছে চেঞ্জেস ছিলাম এখানে না, আজ হচ্ছে রাঙামাটি যাচ্ছি, অ্যান্ড রাঙামাটি কিছুদিন স্টে করার পর দেন আবার ঢাকা দেখবো। অলমোস্ট 3 মাস পর আমি আমার শহরে যাচ্ছি। মানে এত শান্তি আর সুখ লাগতেছিল। মানে এখানে কোনো ধুলাবালি নাই, কোনো জ্যাম নাই, শান্তি। বাবুরে আমি তোর মালিক। হ্যাঁ, আমাকে দেখে ভোগ খাচ্ছিস? চিনতে পারছিস এখন? ও মিস করছিস আমাকে? দেখি সর, আমাকে চাইতে দে, কিচ্ছু আনি নাই তোদের জন্য। ও ঠিক আছে, সরো। বাবু আমি তোমাদের মালিক। দাও, এখন আদর দিতে পারবো না। ও এখন আদর দিতে পারবো। সো হাই গাইস, আমি মাত্র হচ্ছে রাঙামাটি এসেছি। এখন আমি আমার দাদুর সাথে দেখা করিনি, এখন আমি দাদুর সাথে দেখা করবো আর দেখবো আমার দাদুর রিয়েকশন কি। ওকে, সো লেটস গো। ওকে, হিয়ার ইজ মাই দাদুস রুম। এ কি অবস্থা দাদু? মা চিনতে পারছো না রে? লাইট হরে আমি দেই লাইট দাও। আমি দেই বলো তোমার অনুভূতি কেমন আমাকে দেখে? তুমি কেমন আছো? ভালো আছি। আগে আগে বুকে আসো তো, আজ ওরাই ধরি। আরে আল্লাহ আল্লাহ কান্না করতেছে। আমি আসছি না, কান্না করতেছে কেন? কি লে ভুললাম না, জানলাম না। সারপ্রাইজ দিতে চলে আসছি আর কি, সারপ্রাইজ দিতে চলে আসছি। খুশি হয়েছে আমাকে দেখে? মানে খুব খুশি। পরান জুড়াইছে, পরান জুড়াইছে। একটা করে আবার ভাইয়ের কথা বলো, আমি একাই একাই 100। এটাই মাই, এটাই ফোলা। এইটা ওই ভাই, এটা ওই বোন। ও বাবা আমি তো সারপ্রাইজ দিচ্ছি, আমি কেউই জানে না। আমি হুট করে আয়া আমি কই সারপ্রাইজ দিয়ে আসিস আমার দাদুকে? বহুদিন দেখি না, একটা সারপ্রাইজ দিয়ে আসি। এবার বুঝতে পেরেছেন যে কেন আমি রাঙামাটি আসতে চাই। আর বাই দ্য ওয়ে আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি, মানে আমার দাদু বাড়ি সবাই আমরা একসাথে থাকি, আর আমার নানু বাড়িও খুব কাছে। সো রাঙামাটি আসলে আমার দাদু বাড়ি, নানু বাড়ি সব কিছুই ভিজিট করা হয়। সবাই খুব কাছে কাছে থাকে, মানে আমি একমাত্র ঢাকায় থাকি, দূরে থাকি, আর সবগুলা কাছে কাছে থাকে। এটা হচ্ছে আমার বোনের পড়ার টেবিল, শুধু গাছ আর গাছ। বাই দ্য ওয়ে আজকে একটা মজার খাবার রান্না করেছে বড় হুব্বি, সেটা হচ্ছে কাঁঠাল দিয়ে গরু মাংস। তোমরা কারা কারা কাঁঠাল দিয়ে গরু মাংস খাইছো কমেন্ট করে জানো। এরপর চা খাইলাম। সো টাটা।